কিছুটা আনাজ সবজি কেটে নিয়েছি। এই যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, আর গাজর আর সজনা দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। আর হচ্ছে কি হচ্ছে, ভাত হয়ে গেছে। তো আরো কিছু রান্না করব, তো সেগুলো পরে পরে সব দেখাবো। ছেলে এখন স্কুলে চলে যাচ্ছে, তো সেই জন্য আমি একটু বাইরে এসেছি ওর কাছ থেকে চাবিটা নেবো বলে। ওই যে ও চলে যাচ্ছে রাস্তা দিয়ে, আমাকে টাটা করতে করতে যাচ্ছে। আর এত যতক্ষণ ওকে দেখা যায় ততক্ষণ আমাকে এখানে ওই যে ওইদিকে রিক্সাটা যাচ্ছে, ও রিক্সাটায় উঠে গেল, যে আমাকে এবার টাটা করবে সারাক্ষণ। তারপর কত দূরে যে পর্যন্ত আমাকে টাটা করবে। ওই যে ওর রিক্সাটা যাচ্ছে। তো আমার তো রান্না হচ্ছে, সবাই জানো। তো এবার দেখি ঘরে ঢুকলাম, আগে ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে। তো আমি এই ঘর দিয়ে চলে যাচ্ছি বারান্দা, বারান্দা না সরি, ডাইনিংয়ে চলে যাচ্ছি। তো আবার রান্নাঘরে চলে এসেছি, দেখি রান্না কত দূর হচ্ছে। তো এদিকে হচ্ছে এই যে ডাল, আজকে ডাল বানিয়েছি। দেখো, গাজর আছে, কারি পাতা আছে, আমলকি আছে এর সাথে, আর একটু সজনা ডাঁটা। তো দিয়ে প্লেন একটা ডাল, মানে এগুলো দিয়ে ডালটা বানিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ঢ্যাঁড়স ঝাল। তো ঢ্যাঁড়সের মশলাটাকে ভেজে নিয়েছি, নিয়ে তার মধ্যে কাঁচা ঢ্যাঁড়সটাই দিয়েছি। তো একদম শুকনো শুকনো করেই করবো। তো শুকনো শুকনো হয়ে এসেছে, অনেকটা ভাজা ভাজা টাইপের হয়ে যাবে, ঠিক আছে। আর আর কি কি রান্না করলাম, আরো এখন অনেক, আরো এখনো দুটো তিনটে পদ রান্না করব। তো সেটা যখন সেটা আমার মেনুতে, মানে আজকে দুপুরের মেনুতে আসবে, তো তখন দেখাবো, ঠিক আছে। এই যে দেখো কত বড় কুমড়ো এনেছে। তো এই কুমড়োটাকে কাটবো, কেটে তরকারি হবে আজকে। দেখো অনেক কষ্ট করে ব্যবস্থা হয়ে গেছে আমার। এই যে কুমড়োর তরকারি হচ্ছে, তো কুমড়োর তরকারিতে তো জল দিতে লাগে না, একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই প্রচুর জল চলে আসে কুমড়োর তরকারিতে। তো তরকারিটা এখন ঢাকা দিয়ে, ঢাকা দেবো না এখন, আর আস্তে আস্তে এটা কমপ্লিট হয়ে যাক। তো একটা বড়া খেলাম, এবার ঘরে যাচ্ছি। আর আমার প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে, সেই জন্য একটু কফিও করে নিয়েছি, কফি খাবো। আজকে মাথার যন্ত্রণাটা হচ্ছে বলে অনেক কিছু খেলাম, একটা বিকসুল খেলাম, সকালে ভাতও খেলাম, তবুও কমছে না। তো একটু শোবো, এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু শোবো, তারপর লাইভ করবো।